এবার আমরা 4 নাম্বার ম্যাথটার দিকে যাই। 4 নাম্বার ম্যাথে কি বলছে? এ এর একক ভেক্টর বের করতে হবে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, একক ভেক্টর কি? একক ভেক্টর, একক শব্দের অর্থ হচ্ছে এক, ভেক্টর শব্দের অর্থ হচ্ছে দিক। তাহলে একক ভেক্টর মানে কি হবে? একটি দিক। চলো, আমি একক ভেক্টর বের করতে চাইলে কি হবে? এ একটা টুপি চিহ্ন দিতে হবে, এটি মাস্ট। এই যে টুপি চিহ্নটা, এইটা কিন্তু একক ভেক্টর নির্দেশ করে। এটা কি করতে হবে? আমাদের উপরে একটা ভেক্টর লিখতে হবে, নিচে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে সেটা একক ভেক্টর হবে। বুঝিনি, একটু স্পষ্ট করি। চলো, একটি ভেক্টর দিলাম 5 কিলোমিটার উত্তর, এবং নিচে ভাগ দেব কি দিয়ে? মানটা দিয়ে। 5 কিলোমিটার, 5 কিলোমিটার 5 কিলোমিটার কেটে দিলাম, তাহলে কত আসবে? 1। পাশে কি আসলো? উত্তর। দেখো তো, 1 কি? একক। এবং উত্তরটা কি নির্দেশ করছে? দিক। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ দেই, তাহলে একটা একক ভেক্টর পাওয়া যায়। এই সূত্রটিকে অ্যাপ্লাই করে আমরা 4 নাম্বার ম্যাথটি সম্পন্ন করি। চলো, 4 নাম্বার ম্যাথটিতে কি দেওয়া আছে? 4 নাম্বার ম্যাথটিতে দেওয়া আছে a প্লাস বি এর একক ভেক্টর। আমরা a প্লাস বি বের করতে পারি। a প্লাস বি বের করেছি কত? দেখো, উপরে 3 নাম্বার অঙ্কে আমরা a প্লাস বি বের করছি হচ্ছে এইটাই প্লাস 10j প্লাস কত? 2k। যেহেতু একক ভেক্টর, মাস্ট এখানে দিক থাকবে। তাহলে এইটা হচ্ছে a প্লাস বি। আমি টোটাল a প্লাস বির একক ভেক্টর চেয়েছি, তাহলে কি লিখব? একটি প্রতীক একক ভেক্টর, উপরে কি দেব? a প্লাস বি ভেক্টরটা, অর্থাৎ পূর্ণ ভেক্টর রূপটা। আর নিচে কি দেব? নিচে দিতে হবে a প্লাস বি ভেক্টরের মডিউলাস বা মান। তাহলে কি হবে? a প্লাস বি ভেক্টর কোনটা? এইটাই প্লাস 10j, এইটাই প্লাস কত? 10j, এবং প্লাস কত? 2k। নিচে কত আসবে? রুট ওভার দেব 8-এর ওপর স্কোয়ার, তারপরে 10-এর ওপর স্কোয়ার, তারপরে কত? 2-এর ওপর স্কোয়ার। তাহলে টোটালটা কত আসলো? এইটাই প্লাস 10j প্লাস 2k, এবং নিচের দিকে মানটা আসতেছে 64, 164 আর 4, রুট ওভার 168। এটি আমাদের একক ভেক্টর। একটু ভেঙেও লেখা যায়। কেমনে ভেঙে লিখব? 8/168i প্লাস 10 ভাগ 168j প্লাস 2 ভাগ রুট ওভার 168k। এই যে এটিকে প্রকাশ করলাম একক ভেক্টর দ্বারা। এখন একইভাবে তোমরা সলভ করতে পারবা অনেকগুলো ম্যাথ, তবে এটি হচ্ছে মূল বেসিক, জেনে রাখতে হবে।